গতকালকে গভীর রাত্রে 4জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে এবং 2টা ছেলে, একটা আমার মামাতো ভাই ছিল আর একটা ছেলে ছিল, তারা মারধর করে হাত পায়ে বেঁধে রেখেছে এবং সোনা গয়না যা কিছু আছে লুট করে নিছে। টাকা নিছে 67,000 টাকা, নগদ 67,000 টাকা নিছে। তারপর হাত পা বাঁধছে, এরপরে মারধর করে এত করছে, একটা ছেলের একদম পিঠে পুরা লাল করে দিছে। এরপরে তারা কিছু করতে বাড়িতে পারছে না, হাতে পায়ে বাঁধা। পরবর্তী সময় একটা পাশের বাড়িতে তারা যায়, এরকম গিয়া কইতেছে এরকম ডাকাত ঢুকছিল, জানে প্রাণে হত্যা করা যায়। মোবাইল 2টা আছে, মোবাইল 2টা নিছে, নতুন মোবাইল, দুইজনের 2টার মোবাইল লিয়ে গেছে তারা। একটা আছে যে মোটরোলা এমআই মোটরোলা মোবাইল, আর একটা আছে কিতা জানি জিওনি নিয়ে কিতা একটা মোবাইল ছিল আর আমার ভাইর। আর তারপরে সকালবেলা পুলিশ ইনভেস্টিগেশন করছে, সবকিছু দেখে গেছে, রিপোর্ট লিখে লিয়ে গেছে আর এই সবটা মিলে প্রায় 2 লাখ টাকার মতো জিনিস নিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার জিনিস। না কাউকে চেনা গেছে, মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে। গাড়ি নিয়ে এসেছে, ছোট গাড়ি। ওরা এখন থানাতে গেছে, আমার ওই আরেকজনের সাথে নিয়ে কদমতলা থানায় গেছে, থানার সঙ্গে কথা বলতেছে। আপনি কি গ্রামের? তো আমি এই গ্রামের না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।